মনোনয়ন যুদ্ধে বিভক্ত বিএনপি। আল-আমিন অর্ণব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও উত্তাপ ছড়াতে শুরু করেছে রাজনৈতিক মাঠ। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম, রক্তক্ষয়ী পথযাত্রা ও স্বৈরাচারী বিরোধী আন্দোলনের পরে এবার নতুন রাজনৈতিক বাস্তবতায় ভোটের ময়দানে নামছেন বিএনপি। তবে মাঠে নামার আগেই দলটির ভেতরে দেখা দিয়েছে এক অদ্ভুত বিভক্তি। দলের হাইকমান্ড যতই অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করুক, ততই স্পষ্ট হয়ে উঠছে স্থানীয় পর্যায়ে মনোনয়ন যুদ্ধ। নারায়ণগঞ্জের 5টি সংসদীয় আসনের মনোনয়নকে ঘিরে বিএনপির ভেতরে চলছে হাড্ডাহাড্ডির লড়াই। মনোনয়ন প্রত্যাশী নেতারা নিজেদের অবস্থান শক্ত করতে নানাভাবে সক্রিয় হলেও এর ফলে সৃষ্টি হয়েছে দ্বন্দ্ব, বিভাজন ও আক্রোশ। নেতারা একে অপরের বিরুদ্ধে অসংলগ্ন কথা বলছেন, আকার ইঙ্গিতে খোঁচা দিচ্ছেন, এমনকি অসম্মানজনক ভাষায় মন্তব্য করতেও দ্বিধা করছেন না। এতে ক্ষুব্ধ সাধারণ কর্মীরা মনে করছেন নেতাদের ব্যক্তিগত আক্রোশের বলি হচ্ছেন তারা নিজেরাই। নেতাদের এই মনোনয়ন প্রতিযোগিতা এখন আর শুধু নীরব লড়াইয়ে সীমাবদ্ধ নেই। প্রকাশ্য সভা সমাবেশ, দলের বৈঠক, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তীব্র বাকযুদ্ধ। এক নেতা কোনো কর্মসূচি পালন করলে অপর পক্ষ সরাসরি না হলেও আকার ইঙ্গিতে কটাক্ষ করছেন। কোনো নেতার জনপ্রিয়তা বাড়তে শুরু করলে তার বিরুদ্ধে ছড়ানো হচ্ছে নানান সমালোচনা ও গুঞ্জন। এক প্রবীণ কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা তো আন্দোলনের সময় রক্ত দিয়েছি, মামলা খেয়েছি, জেল খেটেছি। এখন মনোনয়নের লড়াইয়ে আমাদের নেতারা যদি এভাবে একে অপরের অসম্মান করে, তবে জনগণ কিভাবে আমাদের ওপর আস্থা রাখবে? নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে। আন্দোলনের সময়ে মাঠে কারা ছিলেন, কারা অনুপস্থিত ছিলেন, এ নিয়ে অভিযোগ অনুযোগে দল বিভক্ত। অনেক সিনিয়র নেতার বিরুদ্ধে অভিযোগ তারা আন্দোলনের সময় আত্মগোপনে ছিলেন, অথচ এখন মনোনয়ন পাওয়ার জন্য সক্রিয় হয়েছেন। অন্যদিকে কিছু তরুণ ও মাঝারি স্তরের নেতারা দীর্ঘ সময় জেল জুলুম ভোগ করেছেন, ফলে অভ্যন্তরীণ আক্রোশে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। একজন তরুণ নেতা ক্ষোভ নিয়ে বলেন, যারা আন্দোলনের সময় পালিয়েছিলেন এখন তারা এসে প্রার্থী হতে চান। যারা আন্দোলনে মাঠে ছিলেন, মামলা হামলা খেয়েছেন, তাদের মূল্যায়ন হচ্ছে না। এতে করে কর্মীদের ভেতরে হতাশা তৈরি হচ্ছে। মনোনয়ন যুদ্ধে বিভাজন সবচেয়ে বেশি চোখে পড়েছে তৃণমূলে। প্রতিটি আসনে দেখা যাচ্ছে কর্মীরা ভাগ হয়ে পড়েছে। একজন প্রার্থীর মিছিলে অংশ নিলে অপর প্রার্থী শিবির থেকে তাকে বিশ্বাসঘাতক বলা হচ্ছে। আবার এক প্রার্থী পোস্টার লাগালে অপর প্রার্থীর সমর্থকরা তা ছিঁড়ে ফেলছে। বিএনপির ব্যানার, ফেস্টুন দেখেও প্রার্থী বিভক্তিতে তা নষ্ট করে বা ফেলে দিচ্ছে ভিন্ন নেতা কর্মীরা। এভাবে তৃণমূল পর্যায়ে চরম বিভক্তি সৃষ্টি হয়েছে। ২৫০০-এর এক সাধারণ কর্মী জানান, আমরা দ্বিধায় আছি। যদি ভুল প্রার্থীকে সমর্থন করি, তবে পরে দলীয় রাজনীতিতে আমাদের অবস্থান বিপদে পড়তে পারে। ফলে অনেকেই এখন প্রকাশ্যে মত দিতেও ভয় পাচ্ছেন, যা ভোটের মাঠে অনেক পিছিয়ে পড়ছে দল। নারায়ণগঞ্জ ১, রূপগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ও কাজী মনিরুজ্জামান মনিরের মধ্যে প্রতিযোগিতার চরমে। দীপু তরুণ ও গতিশীল নেতৃত্বের প্রতীক হলেও মনির মুক্তিযোদ্ধা পরিচয়ে জনপ্রিয়। উভয়ের অনুসারীরা একে অপরকে খোঁচা দিয়ে বক্তব্য দিচ্ছেন। এতে সাধারণ কর্মীরা বিব্রত হয়ে পড়ছেন। দীপু ভূঁইয়ার মনোনয়ন পাওয়া অনেকটা সময়ের ব্যাপার মনে করছেন রূপগঞ্জের অধিকাংশ নেতাকর্মীরা। তার সাম্প্রতিক জনবান্ধব ও কর্মী বান্ধব কর্মসূচিতে বেশ আলোড়ন তৈরি করতে সক্ষম হয়েছেন বলে সরেজমিনে গিয়ে জানা যায়। এদিকে জনপ্রিয়তায় পিছিয়ে থেকেও দীপু ভূঁইয়ার বিরুদ্ধে কাজী মনিরুজ্জামানের কর্মীরা নানা সমালোচনা করে চলছেন। নারায়ণগঞ্জ ২, ২৫০০ আসনের আলোচনায় আছেন বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ,
ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের মধ্যে বিভক্তি তীব্র। আজাদের সাংগঠনিক দক্ষতা ও মাঠ পর্যায়ে সক্রিয়তা প্রশংসিত হলেও সুমন কেন্দ্রীয় পর্যায়ে শক্তিশালী বলে মনে করেন তার নিজস্ব দলের নেতাকর্মীরা। এ কারণে তৃণমূলেও দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে দেখা যায়। অন্যদিকে আজাদের পক্ষের এক কর্মীর দাবি, দলের জন্য তারা ত্যাগ স্বীকার করে বেগম খালেদা জিয়ার পরীক্ষিত নেতা শহীদ জিয়ার আদর্শের সৈনিক নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম আজাদ। অমায়িক ব্যবহার ও পার্টির কর্মীদের জন্য কর্মী বান্ধব নেতা। ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে স্বৈরাচার আন্দোলনের কিংবদন্তি ছিলেন তিনি। স্বৈরাচারী ও ফ্যাসিবাদ হাসিনার পতন আন্দোলনে নারায়ণগঞ্জ আন্দোলনের সংগ্রামের অন্যতম নায়কও ছিলেন তিনি। নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ সিদ্দিরগঞ্জ। এই আসনে সবচেয়ে বেশি চর্চিত নাম আজহারুল ইসলাম মান্নান। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি। তবে দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের কারণে এই আসনে আলোচনায় রয়েছে ৩ বারের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনও। তিনি শুধু এই আসনই নয়, জেলার রাজনৈতিক পরিমণ্ডলেও গুরুত্বপূর্ণ নাম হয়ে আছেন। নারায়ণগঞ্জ ৪ ফতুল্লা আসনেও সোনারগাঁ সিদ্দিরগঞ্জের স্থানীয় নেতারা মনে করেন মান্নান নতুন সীমানা নির্ধারণের কারণে সিদ্দিরগঞ্জের পিছিয়ে আছেন, তবে সোনারগাঁও এলাকা তার গ্রহণযোগ্যতা বেশি। অন্যদিকে গিয়াসউদ্দিন অভিজ্ঞ ও ত্যাগী নেতা হিসেবে সিনিয়রদের কাছে পছন্দের পাশাপাশি সোনারগাঁ তার ভোটের মাঠে চষে বেড়ানো অনেকটাই তাকে এগিয়ে রাখছে। ফলে আসনটি নিয়ে হাইকমান্ডকে কৌশলী সিদ্ধান্ত নিতে হবে। উভয়ের শিবির থেকে নিয়মিত কটাক্ষ আর অভিযোগে শোনা যায়। নারায়ণগঞ্জ ৪ ফতুল্লা। এ আসনে অনেকটা শক্ত অবস্থানে আছেন ৩ বারের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন ও অপর নির্বাহী সদস্য শিল্পপতি শাহ আলমের দ্বন্দ্ব সরাসরি এখন চরম আকার ধারণ করেছে। অন্যদিকে শিল্পপতি শাহ আলম আন্দোলনের সংগ্রাম মোটেই মাঠে না থাকলেও তার অর্থনৈতিক শক্তির কারণে প্রচারে এগিয়ে রাখার চেষ্টায় তার বলয়ের নেতাকর্মীরা। এই দুই পক্ষের অনুসারীরা প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে খোঁচামূলক বক্তব্য দিচ্ছেন। দলের জন্য নয়, তারা যেন নিজেদের জন্য ভোট চাচ্ছেন। তবে এক্ষেত্রে ব্যতিক্রম গিয়াসউদ্দিন নিজে। তার বলয়ের নেতাকর্মীরা বাকযুদ্ধে সরব থাকলেও গিয়াসউদ্দিন যেখানেই যান সেখানেই দলের পক্ষে ভোট চেয়ে বেড়ান। তবে তাদের কর্মীদের মধ্যে অনেক সময় মনোনয়ন প্রত্যাশী দুই নেতা কিংবা ভিন্ন নেতাদের যারা এখনো সংসদ সদস্য হওয়ার যোগ্যতা হয়নি, তাদের কর্মীরা নানা রকম অসৌজন্যমূলক কথা বলে বেড়ায় এবং এলাকাবাসী কর্মীদের বিব্রত অবস্থায় ফেলে দেয় বলে জানা যায়। নারায়ণগঞ্জ ৫ সদর বন্দর। সবচেয়ে জটিল সমীকরণের আসন। মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ, সাবেক সংসদ সদস্য আবুল কালাম ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল ওরফে প্রাইম বাবুল। ৩ জনের প্রতিযোগিতার দলকে ৩ ভাগে বিভক্ত করেছে। শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ নানানভাবে এ আসনের সাধারণ ভোটার থেকে শুরু করে দলের নেতাকর্মীদের সাথে সখ্যতা বাড়িয়ে চলছেন। মাসুদের বিএনপিতে আনুষ্ঠানিক প্রবেশের পরপরই তাকে ঠেকাতে বিএনপির প্রবীণ নেতা বাবুল ওরফে প্রাইম বাবুলকে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু মাঠে নামানোর গুঞ্জন ছড়িয়ে পড়ে শহরময়। এ পুরো সমীকরণকে কেন্দ্র করে এখন তীব্র আলোচনা সমালোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। চলছে কথার যুদ্ধ, যেটা একে অপরকে সম্মানহানি করতেও ছাড়ছে না। সমালোচনার এ কাজে চরম দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি যেখানেই যাচ্ছেন সেখানে মডেল মাসুদকে যেন ধুয়ে দিতে চাইছেন। এই আসনে মডেল মাসুদকে দ্রুত তৃণমূলের জনপ্রিয়তা অর্জনে সাখাওয়াত টিপু হয়তো মেনে নিতে পারছেন না বলে ধারণা স্থানীয় কর্মীদের। গত কয়েকদিন ধরে টিপু ও সাখাওয়াত বিভিন্ন অনুষ্ঠানে বাবুলকে নিয়ে উপস্থিত হচ্ছেন আর সেখানে তীব্র ভাষায় সমালোচনা করে চলছেন মাসুদুজ্জামান মাসুদের বিরুদ্ধে।
অপরদিকে সাবেক সংসদ সদস্য আবুল কালামের রয়েছে পারিবারিক দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা। বন্দরে নীরবের মাঝে মাঝে বিভিন্ন সভায় উপস্থিত হয়ে জানান দিচ্ছেন তিনি যে আছেন। বিভিন্ন সময় সহযোগিতা পাওয়া বিএনপির নেতাকর্মীরা মডেল মাসুদ আস্থা রাখতে চাচ্ছেন। রাজনীতিতে অভিজ্ঞ কালাম আর মহানগর নেতাদের প্রত্যক্ষ সমর্থনে থাকা প্রাইম বাবুল এই তিনের সমালোচনায় সরগম নারায়ণগঞ্জ ৫ আসন। ফলে কর্মীরাও নেতাদের সাথে সাথে ভাগ হয়ে পড়েছেন অবলীলায়। স্থানীয় ভোটাররা বলেন, দলীয় ঐক্য ছাড়া নির্বাচন জেতা অসম্ভব। বিএনপির নেতারা যদি নিজেদের আক্রোশে জড়িয়ে পড়েন তবে জনগণ তাদের বিকল্প শক্তি বেছে নিতে চাইবে, এতে প্রতিপক্ষই লাভবান হবে। দলীয় হাইকমান্ড ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তফসিল ঘোষণার আগে একক প্রার্থী ঘোষণা করা হবে, এতে বিভাজন কিছুটা হলেও কমতে পারে। তবে বাস্তবে মাঠ পর্যায়ে সেই ঐক্য কতটা কার্যকর হবে তা নিয়ে শঙ্কা বাড়ছে। কারণ যাদের বাদ দেওয়া হবে তারা কি চুপচাপ বসে থাকবেন নাকি বিদ্রোহ করবেন, এটি এখন বড় প্রশ্ন। নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতি আজ মনোনয়ন যুদ্ধে দোলাচলে বন্দী। নেতাদের অসংলগ্ন কথা, ব্যক্তিগত আক্রোশ ও অসম্মানজনক আচরণে দলের ভেতর থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কর্মীরা বিভ্রান্ত, হতাশ ও বিভক্ত। সচেতন মহল সতর্ক করে চলছেন, এভাবে চলতে থাকলে নিজেদের ভুলের কারণে বিএনপি নির্বাচন বিপর্যয়ের মুখে পড়বে। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রতিপক্ষ নয়, বরং নিজেদের ভেতরের বিভাজন। মনোনয়ন যুদ্ধে বিভক্ত এই দল যদি দ্রুত সমাধান না খুঁজে পায় তবে ঐক্যর বদলে বিভাজনই হবে তাদের পরাজয়ের কারণ। এতক্ষণ দেখছিলেন সোজা সাপটা নিউজ। আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা ইয়াসমিন শিখা।